সকাল সকাল খুব এটা পাটিসাপটা কি নিচ্ছ? খেতে ইচ্ছা করছিল। যেসব পিঠে তৈরি হয় আর কি, তার মধ্যে আমার পাটিসাপটাটাই সবচাইতে প্রিয়। পিঠে যদিও বা শীতকালে ভালো লাগে, তবুও মাঝে মাঝে অকালেও খেতে খুব মন চায়। তো শাশুমাকে একবার বলেছিলাম যে এটা আমার কি? পাটিসাপটা খেতে ইচ্ছা করছে। তো রাত না আমিও হতেই পরে উনি খাবো না, সেটা শিখে লেগে রাখি। পড়লেন পাটিসাপটা তৈরি করতে। এই যে কি একটা মাখা মাখা ব্যাটার তৈরি করে না, ওই ব্যাটারটা তৈরি করে দিলে আমি পাটিসাপটাটা ভেজে তুলতে পারবো। কিন্তু হ্যাঁ, হ্যাঁ, নামাও তো, নামাও। ব্যাটারটা তৈরি করাটাই সবচেয়ে বড় কথা। আর আমার ওটা কি শাশুমা দিচ্ছ বলতো পিঠে এটা? করেন মাখা চালের গুঁড়ো। সন্দেশ দিয়ে, নয়তো ইনগ্রেডিয়েন্টসগুলো দেখেছো তো? ক্ষীরসা দিয়ে। যাই হোক, খুবই সুন্দর খেতে হয়। তো আজকে একটু ভিডিওটাও করে নিই, যাতে আমি পরে কি দেওয়া হবে করতে পাপা, এটা পারি কি? এই দুধ। ব্যাটারটা তৈরি। শাশুমা এখানে দিলেন সুজি ভেজা, চালের গুঁড়ো, একটু ময়দা, আর কাঁচা দুধ, আর পরিমাণ মতো চিনি। ব্যাটারটা বেশি ঘন হয়ে গেলেও পিঠেটা ভালোভাবে উঠতে চায় না, আবার বেশি পাতলা হয়ে গেলেও পিঠেটা ভালোভাবে উঠতে চায় না। তাই ঘনত্বের একটা সমতা রাখতে হয়। যেহেতু মামনির দীর্ঘদিনের অভ্যাস আছে, তাই মামনিই ব্যাটারটা তৈরি করুক। আমি তো আছি পিঠেটা তোলার জন্য, কারণ পিঠে তুলতে আমার খুব ভালো লাগে। তবে আমার পতিদেব খুব হেলদি খাবার খান, এবং উনি আমাকেও খুব একটা বেশি খেতে দেন না, কিন্তু আমাদের নিচে খুব আমার পতিদেব খুব হেলদি খাবার খান এবং আমাকেও হেলদি খাবার খেতেই উৎসাহ দেন। কিন্তু আমাদের নিচে শ্বশুর শাশুড়ি আরও বাকি যারা আছেন, তারা সবাই আনহেলদি খাবারটা খেতে এত ভালোবাসে, কী আর বলবো। আর সেই সাথে সাথে আমারও মাঝে মাঝে হয়ে যায়। তৈরি করবা? কি কি দিলা? চালের গুঁড়ো, সুজি, আটা, চিনি, দুধ। পুরো চটকাচ্ছে, দেখেছো তো? সব একসাথে। সন্দেশটা আমার শ্বশুরমশাই এনেছিলেন আমাদের গ্রাম থেকেই, তাই সন্দেশটা খুব একটা আঠালো ছিল না, মানে প্রপার থেকে আনলে যেরকম হতো। আর শাশুমা এটা দিয়ে একটা বলতে অনেকগুলো পিস পিস, লম্বা লম্বা পিস পিস করতে চেয়েছিলেন। যাই হোক, সেটা করা হলো না, কারণ ভেঙে যাচ্ছিল। সন্দেশটা প্রচুরই ঝুরো ঝুরো টাইপসের ছিল। তো আমি বললাম যে পিঠে তৈরি করার সময় তার ওপরে ঝুরো ঝুরো দিয়ে গোল করে প্যাঁচিয়ে দিলেই হয়ে যাবে। তো উনি একটু মাখিয়ে দিলেন। তো মামনি যেটা করতে চাইছিলেন সেটা খিরসা হলে অনেকটা ভালো হতো, কারণ ওনাকে এর আগেও দেখেছিলাম খিরসা দিয়ে এরকম লম্বা লম্বা পিস তৈরি করে পাটিসাপটার মাঝে ঢুকিয়ে পাটিসাপটাটা তৈরি করতে। তো যাই হোক, উনি চেষ্টা করছেন। এবার আমার পাল্লা, পাটিসাপটাটা তৈরি করব। কিন্তু দেখি আমার মিষ্টি বাবা কতক্ষণ পর্যন্ত আমাকে ছাড়া থাকে বা আমাকে রান্না রান্না করতে দেয়। গ্যাসটা ধরিয়ে কড়াইটা গরম করে নেব। বেগুনের বোটা হয় না, ওই বোটা দিয়ে তেল মাখালে খুব ভালো হয়। কিন্তু যখন মামনিকে বললাম, মামনি বলল যে বেগুনের বোটা এখনও কাটা হয়নি, একটু পরে দিচ্ছি, তুমি প্রথমটা এমনি তোলো। আর সবচেয়ে বড় কথা, আমি প্রথমে যদি মানে লুচি করি, প্রথম লুচিটা খারাপ হয়, আমার প্রথম পাটিসাপটাটাও খারাপ হবে আমি জানি। কিন্তু প্রথমটা খারাপ হওয়ার পরে দ্বিতীয়গুলো সবই ভালো হয়। এবার দেখা যাক। প্রথমটা দেখে যাই হোক, তোমরা আবার লজ্জা পেও না, কারণ আমি আগেই বলে দিলাম প্রথমটা আমার একটু খারাপ হয়, কিন্তু দ্বিতীয়টার থেকে একদম ঠিকঠাক হবে। চলো আমি করে নিচ্ছি। তেল মাখিয়ে নিলাম। আর ওই যে একটা চামচ মতো দেখছো যেটা দিয়ে আমি তেল মাখাচ্ছি, ওটা আমার শাশুমার। আমি এ বাড়িতে আসার প্রথম থেকেই দেখছি পাটিসাপটা তৈরি করার জন্যই ওটা হয়তো স্পেশাল করে তৈরি করা হয়েছিল। যাই হোক, ওটা দিয়ে পাটিসাপটাটা খুবই সুন্দর হয়, কারণ খুন্তি দিয়ে বা অন্য কিছু দিয়ে করতে গেলে পাটিসাপটাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো চলো করে নেওয়া যাক। দেখো ব্যাটারটা আমার মনে হয় মামনি একটু ঘনই করেছে, যদিও বা দেখা যাক। আর হ্যাঁ, একটু ঘনই হয়েছে, কারণ ঘন না হলে ওরকমভাবে ভেঙে যেত না। যাই হোক, প্রথমটা খারাপ হবারই কথা, তৈরি তো করি। ব্যাটারটা গরম কড়াইয়ে দেওয়ার পরে যখন একটু টান টান ধরবে, ঠিক তখনই আমি এর ওপরে সন্দেশের গুঁড়োটা ছড়িয়ে দেব। তাহলে মানে সন্দেশটা ওইগুলোর সাথে একদম মাখা মাখা হয়ে যাবে না। এবারে এমনভাবে তুলবো। দেখো তুলছি কীভাবে, দেখো স্পুনটা কত বেশি কার্যকারী পাটিসাপটা করার জন্য। আমার প্রথমের সবচেয়ে খারাপ পাটিসাপটাটা হয়ে গেল, এরপরেরগুলো খুবই সুন্দর হবে আশা করা যায়। এই দেখো আমার সেকেন্ড পাটিসাপটা, আমি বললাম না এরপরের থেকে সবগুলো ভালো হবে। হ্যাঁ, এর পরের থেকে সবগুলোই এরম টাইপসেরই দেখতে হবে, ভালো হবে। প্রথমটার থেকে অনেক ভালো হবে। ওইদিকে মিষ্টি পাপা আর নিচে থাকতে চাইছে না। এবার আমি
হয়তো বা আর পাটিসাপটাগুলো করতে পারবো না, মামনিকেই করতে হবে, কারণ মিষ্টি পাপা আর থাকবে না তো থাকবে না নিচে, ও এখন ওপরে যাবে, এটাই ওর বায়না। এগুলো হ্যাঁ এই দেখো মামনি 3টে পাটিসাপটা দিয়ে গেল, আর আমার মিষ্টি পাপা নাকি আজকে প্রথম পাটিসাপটা খাবে। এবার দেখা যাক ওর রিয়াকশানটা কেমন হয়। ভালো পাপা, টেস্টি। আচ্ছা